নয়ন দাঁড়া। কি রে সজীব, তুই আমার মাথা দিল্লি কে? ওই বেটা তুই কি লুকি হারে এইভাবে মারতে আসছো? কি কারণে মারতে আসছো তুই শুনবি? ও আমার জীবনটা ধ্বংস করে দিছে। ও তোর জীবনটাকে ধ্বংস করে দিছে না, তোর বউ তোর জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। আরে ও যদি আমার বউরে না ফুসলাইতে, ও যদি আমার বউর সাথে না প্রেম করতে, আমার বউ কি কোনোদিন ওর সাথে যাইতে? মানলাম হে তোর বউরে ফসলাইছে, এর জায়গায় অন্য কত হইতে পারতো। হ্যাঁ একলা দোষ দিলে হইবে না, তোর বউরও দোষ আছে। তোর বউ যদি সম্মতি না দিত, সে যদি হাজারো ফসলাইতো, সে তোর বউর ধারে কাছেও যাইতে পারতে না। দেখ বন্ধু, একটা মেয়ে যদি চায় 10টা পুরুষের পড়াইতে পারে, কিন্তু একটা পুরুষ যদি চায় আর ওই মেয়ে যদি সম্মতি না দেয়, ওই পুরুষ কোনোদিনও ওই মেয়ের ধারে কাছে যাইতে পারে না। তাহলে আমি কি করতাম? পরে সুখী রাখার জন্য পূর্বাসের মাটিতে দিন রাত 24 ঘন্টা আমি কত কষ্ট করছি। আর আমি বিদেশ থেকে যত পরিশ্রম করে যত টাকা ইনকাম করছি সব তার অ্যাকাউন্টে পাঠাইছি। যত বিদেশ থেকে যত জায়গা জমি করছি সব তার নামে করছি। আরে তার লাগে আমি সবকিছু করছি, সে যখন যেটা চাইছে সবকিছু দিছি, তবু সে আমার সাথে প্রতারণা করিয়া আমার সবকিছু লইয়া এইবার তার সাথে ভাগিয়ে গেছে। এখন আর কান্দাকাটি করে লাভ কি? দোষ তো তোরই। তোর বাবা মাও তো তোরে বিশ্বাস করছিল, ছোট থেকে তোরে তোর বাপ মা বড় করছে, তোরে ঋণ টিন কইরা তোরে বিদেশ পাঠাইছে, আর তুই কিনা তোর বাপ মার জন্য কিছু না করিয়া তোর বোন নামে করছস। আরে বেটা তোর বাপ মার জন্য না করছস, তোর লাগে করছি। আমরা পুরুষরা এমনই, নিজের জন্য কিছু না করিয়া সবার জন্য করি, কিন্তু প্রত্যেকটা পুরুষের দরকার নিজের জন্য আগে কিছু করা। তোর নৌকার তলায় যদি ঠিক না থাকে তাইলে মাঝের দোষ দিয়ে লাভ আছে, তেমনি যদি তোর ঘর ঠিক না থাকে তাইলে পরের মানুষের দোষ দিয়ে কি লাভ? শোনো, তোমার একটা কথা কই, যেই মাইয়া আমার বন্ধু এত কিছু দেওয়ার পরও তোমার ইয়া ধরছে, তেমনি সেই মাইয়া তোমারে ফেলাইয়া অন্য যে কারো সাথে যাবে না তারও বা গ্যারান্টি কি? শোন বন্ধু, আমারই ভুল হয়েছে, অন্য বেড়ার দোষ দিয়ে লাভ কি? যে থার সে নুন খেয়েও থাকবে, আর যে থাকবে না সে হাজারো বিদেশিতে দিলেও থাকবে না।